বিশ্বকাপ নিয়ে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সিয়াম তানজিল হক আছি আপনাদের সাথে। এবারের বিশ্বকাপটি ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ আয়োজন করতে যাচ্ছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। আবার ফিফা এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে ইতিহাসেরই সবচেয়ে সেরা। তো এই ব্যাপারে আজকে আলোচনা করব। আমাদের সাথে আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, আজকে তো ফিফা তো ঘোষণা দিয়েছে যে এবারের উদ্বোধনী অনুষ্ঠানটা সবচেয়ে জমকালো হবে ইতিহাসে। তো এই ব্যাপারে যদি একটু আমাদের ধারণা দিতেন যে কি কি দেখতে যাচ্ছি আমরা। এবারের ঠিকই বলেছেন যে ফিফা যেটা বলেছে যে এবারের বিশ্বকাপে একটা ভিন্নধর্মী এবং সবচেয়ে বড় একটা আয়োজন থাকবে। বিগত বিশ্বকাপে এখন পর্যন্ত প্রায় 100 বছর ধরে যে বিশ্বকাপে যতগুলো অনুষ্ঠান হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটা আয়োজন থাকছে এবার। কারণ হচ্ছে যে তিনটা দেশে আমরা এবার জানি যে মেক্সিকো, ইউএসএ এবং কানাডা, তিন দেশে হচ্ছে আলাদা আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠান হবে, যেটা আগে কোনোদিন হয় না। যে আগে হয়েছে যে কোনো একটা দেশে হয়েছে বা যৌথভাবে আয়োজন হলো, এক দেশেই উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছে। এবার হবে তিনটা দেশে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটা ম্যাচ প্রতিটা দেশে তাদের প্রথম খেলার 1.5 ঘন্টা আগে তাদের উদ্বোধনী অনুষ্ঠান করবে আলাদা করে। তো তার মানে আমরা এবারে বিশ্বকাপে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাচ্ছি একসাথে। তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখব। তো কালকে আজকে আপনি জানেন যে রাত 1টায় প্রথম খেলা। ওই হিসাবে জাস্ট 1.5 ঘন্টা আগে বাংলাদেশ সময় রাত 11:30টার সময় মেক্সিকো সিটিতে আপনার গোয়ালধারা স্টেডিয়ামে আপনার মেক্সিকোর ইয়াতে অ্যাজটেকা স্টেডিয়ামে, যেটা এখন মেক্সিকো সিটি স্টেডিয়াম বলে আর কি, সেখানে হবে উদ্বোধনী অনুষ্ঠান, প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। তো এটাও একটা বিশাল জমকানো অনুষ্ঠান হবে। এখানে অ্যাজটেক সভ্যতা নিয়ে আজকে তারা একটা বিশেষ আয়োজন করেছে, যেটা আমরা জানি যে 1200 শতাব্দী থেকে 1500 শতাব্দীর মধ্যে একটা যে মেক্সিকোর যে একটা পুরনো সভ্যতা একটা গড়ে উঠেছিল, যেটা পরবর্তীতে শেষ হয়ে যায় 1700 সালে। তো ওই সভ্যতা নিয়ে একটা বিশাল অনুষ্ঠান থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বার্নাবো এবং সাকিরার একটা দায়ী অফিসিয়াল সং, এটা আজকে প্রচারিত হবে। তো সেই শাকিরা কিন্তু ভাই 2010 বিশ্বকাপ মাতিয়েছে তার সেই ওয়াকা ওয়াকা গানে, কিন্তু এরপরে কিন্তু আমরা একটা লম্বা গ্যাপ দেখেছি যে বিশ্বকাপের থিম সংগুলো কিন্তু আমাদের ওইভাবে আনন্দ দিতে পারেনি। এবারের দায়ী থিম সংটা কিন্তু আমাদের দেখছি যে বেশ সাড়া ফেলছে খুবই। হ্যাঁ, মানে সেই ওয়াকা ওয়াকার যে জনপ্রিয়তা, দায়ীতে আমার মনে হয় একই ধরনের জনপ্রিয়তা পাবে সাকিরা। 2000 এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতেছে, আপনি দেখেন 2010 সালে সাকিরের সেই ওয়াকা ওয়াকার যেই আফ্রিকার যে বিশ্বকাপটা হয়েছিল, সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। আবার সেই একই সময় মাঝখানে সাকিরার গ্যাপ ছিল এবং মেক্সিকো এবং সাউথ আফ্রিকাও কখনো এর মধ্যে মুখোমুখি হয় না। আবার একটা বিশ্বকাপে সাকিরের উদ্বোধনী অনুষ্ঠানে গান এবং তারপরে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা, মানে সেই পুরনো বিশ্বকাপের আমেজটা যেন ফিরে আসছে। তো আজকে একটা বিশাল আয়োজন হচ্ছে সেখানে। এরপরেই হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায়, এটা হবে কানাডার টরন্টোতে। ওখানে আবার ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের 1.5 ঘন্টা আগে অর্থাৎ 11:30টার সময় হবে আপনার উদ্বোধনী অনুষ্ঠান কানাডার টরন্টোতে। তো ওখানে নোরা ফাতেহি সহ বেশ কয়েকজন সেলিব্রিটি সারা ওয়ার্ল্ডের তারা থাকবে, তাদের স্থানীয় ব্যান্ড, এবং ওখানে কানাডার আদিম ঐতিহ্য নিয়ে ওখানে একটা শো করা হবে। আর এরপরে হচ্ছে পরের দিন, ওই দিনই মানে আগামীকাল দিবাগত রাতে একটা হবে, মানে পরশুদিন ভোর 5:30টার সময়, কারণ 7টার সময় ম্যাচ। আমরা তো বাংলাদেশ সময় দেখবো রাত 1টার সময়। না, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে, এটা হবে বাংলাদেশ সময় 7টায়, সকাল 7টায় পরশুদিন। তো সেই অনুযায়ী ওই পরশুদিন ভোর 5:30টায় হবে আপনার উদ্বোধনী অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে, লস অ্যাঞ্জেলেসে। তো ওই অনুষ্ঠানটাও বেশ জমকালো হবে। তাদের লেজার শো হতে শুরু করে অনেক বিশাল একটা আয়োজন তারা করবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। আপনি জানেন যে 94 সালে ওয়ার্ল্ড কাপের আয়োজন করেছিল তারা যুক্তরাষ্ট্র, শিকাগোতে। তো এবার আবার লস অ্যাঞ্জেলেসে তাদের রোজ বোল স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল 94 সালে। সেই লস অ্যাঞ্জেলেসে এবার হবে উদ্বোধনী অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে। তো একটা বিশাল আয়োজনের মধ্যে দিয়ে আজকে শুরু হচ্ছে মানে গ্রেটেস্ট শো অন আর্থ, যেটাকে আমরা বলি বিশ্বকাপ। তো
তো এই যে ভাই 3টি উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখতে যাচ্ছি, তো এই দেশগুলোর মধ্যে তো একটা প্রতিযোগিতাও থাকবে, মধুর প্রতিযোগিতা, যে কারা উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে ভালোভাবে করতে পেরেছে। হ্যাঁ, না এটা তো থাকবেই। তো যেটা আমরা আয়োজনে দেখলাম যে প্রায় সমান, মানে প্রত্যেকটা অনুষ্ঠানে। কিন্তু আজকে যেহেতু অফিসিয়ালি উদ্বোধন হচ্ছে বিশ্বকাপের 2026-এর, তো বিশ্বকাপের সেই অনুযায়ী মেক্সিকোতে তাদের অফিসিয়াল যে থিম সংটা যেটা আছে, যে দাই দাই, যেটা বার্নাবে এবং শাকিরা, শাকিরা। এটা হচ্ছে আজকেই হবে। তো সেই দিক থেকে মেক্সিকোর আমার মনে হচ্ছে যে উদ্বোধনী অনুষ্ঠানটা বড় একটা অংশ, উদ্বোধনী অনুষ্ঠান সবচেয়ে বড় চমকটা আজকেই হয়তো থাকবে। তারাও দুজনেও করবে, তাদেরটাও অনেক বড় আকারেই হবে। আর আপনি জানেন যে এরপরে ফাইনাল হবে নিউ জার্সিতে। তো ওইখানে তো যেহেতু তারা আবার শেষের অনুষ্ঠানটা করবে যুক্তরাষ্ট্র, তারা তাদের মতন করে শেষের অনুষ্ঠানটা ওইভাবে করবে। আর এই জন্য উদ্বোধনী অনুষ্ঠানটা মেক্সিকোতে। তো আজকে তো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রায় 1.5 মাসের জন্য একটা ফুটবল মহাযজ্ঞের দিকেই ঢুকতে যাচ্ছি ভাই। তো তো এইখানে জমকালো অনুষ্ঠানের পরে যে আসল যে আমাদের যুদ্ধটা শুরু হবে, মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা, সেই ম্যাচটার ব্যাপারে ভাই কি মনে হয় যে সাউথ আফ্রিকা বা মেক্সিকোরা কেমন খেলবে? হ্যাঁ, মেক্সিকো তো ধরেন স্বাগতিক এবার, এবং মেক্সিকোর পরিসংখ্যান যেটা বলে বিশ্বকাপে তারা সবচেয়ে খুবই অভিজ্ঞ একটা দল। তো বিশ্বকাপে সবসময় মেক্সিকো, আমি আগেও বলেছি, মেক্সিকো যখন বাদ হয়ে যায় যেই ম্যাচে, সেই ম্যাচও তারা কিন্তু প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকে, সেটা বিশ্বের যে দল হোক, ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, হ্যাঁ, নেদারল্যান্ডস, যারাই থাকুক, তারা তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। মেক্সিকো মোটেই একটা হালকা দল না, খুবই শক্ত প্রতিদ্বন্দ্বী একটা দল। তো সেই ক্ষেত্রে মেক্সিকোর সাথে সাউথ আফ্রিকাও যথেষ্ট ভালো খেলতেছে। তারা তাদের যে আফ্রিকার যে বাছাই পর্বে, সেখানে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলতে আসছে। সাউথ আফ্রিকাও ভালো খেলবে। সাউথ আফ্রিকার কোচ আজকে হুগো ব্রোশো, সে বললো যে আমরা তাদের কঠিন পরীক্ষা নেব। তো পরে আবার মেক্সিকোর কোচ বললো যে ঠিক আছে, তো পরীক্ষা আমাদের না হলে তোমরা দিবা পরীক্ষা আমাদের মাঠে এসে, সেটা দেখা যাবে মাঠে। তো সাউথ আফ্রিকাও যথেষ্ট ব্যালেন্স টিম, তারা চেষ্টা করবে মেক্সিকোর যে একটা ঝড়ের গতিতে আজকে আমার যেটা মনে হচ্ছে তারা শুরু করবে। তো সেই ঝড়ঝাপটা সবই সামাল দিতে হবে সাউথ আফ্রিকা সামাল দিয়ে দেখা যাক কতটা তারা উতরে যেতে পারে। তবে আমার মনে হচ্ছে যে মেক্সিকোর ঝড় একটা বয়ে যাবে আর কি আজকে, যেহেতু আবার স্বাগতিক হিসেবে তারা আছে, একটা উঠবে মাঠে। তো এই যে মেক্সিকান ওয়েভ, ফুটবলে কিন্তু একটা কথাই আছে, ওই যে মেক্সিকান ওয়েভ, এটা আমরা আবার দেখবো আজ এবারের ম্যাচে। হ্যাঁ, তো দর্শকদের সাপোর্ট কিন্তু মেক্সিকো খুব ভালোভাবেই পাবে, তাদের নিজেদের স্টেডিয়াম হিসেবে। হ্যাঁ, দর্শকদের সাপোর্ট তারা পাবে, নিজেদের পরিচিত মাঠ, তাদের মেক্সিকো সিটি মাঠ। তো যেটা আজ থেকে স্টেডিয়াম ছিল আগে নাম। এই আপনি জানেন যে এই মাঠে কিন্তু পেলে তার বিশ্বকাপ জিতেছে। এই মাঠে কিন্তু ম্যারাডোনা সে হ্যান্ড অফ গড গোল যেটা, তো ওই গোলটাও কিন্তু এই মাঠে। তো এই মাঠের কিন্তু একটা পুরনো ঐতিহ্য আছে, এই মাঠে আগেও বিশ্বকাপ হয়েছে, অনেক ঐতিহ্যবাহী একটা মাঠ। সেই মাঠে আজকে তারা খেলবে মেক্সিকোর হাই প্রেসিং ফুটবলের সামনে। আসলে শুধু সাউথ আফ্রিকা বলে না, এই গ্রুপের বাকি যে দুই দল আছে, চেক রিপাবলিক এবং সাউথ কোরিয়া, তাদের জন্য খুব একটা সহজ হবে না ম্যাচ। তো আমরা মনে করি যে আমার মনে হয় যে আগামী 2-3 দিনে যে 2 দিনে যে ম্যাচগুলো হবে, তার মধ্যে উদ্বোধনী ম্যাচটাই সবচেয়ে বেশি নজর কাড়বে। আচ্ছা, এবারে যদি ভাই বলি যে পরের যে পরবর্তী যে ম্যাচটা আছে, দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তী ম্যাচটা যেটা, সেখানে মুখোমুখি হতে যাচ্ছে চেক রিপাবলিক এবং সাউথ কোরিয়া। তো সেই ম্যাচটা কি একটু ব্যালেন্সড হবে? হ্যাঁ, ঠিক, এটা গোদালহারা স্টেডিয়ামে হবে, ওখানে তো মেক্সিকোতেই। তো ওখানে আপনার সাউথ কোরিয়া এবং চেক রিপাবলিকের মধ্যে, হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে 50-50 একটা ম্যাচ। কারণ সাউথ কোরিয়া এশিয়ায় যেভাবে করে তাদের বাছাই পর্ব খেলে গেছে, উদ্বোধনী এই খেলা শুরুর আগে তারা যে 2টা প্রীতি ম্যাচ খেলে আসছে, সেখানেও তারা ভালো ফল করেছে। চেক রিপাবলিক আপনি জানেন যে তারা ইউরোপের একটা টিম, ওখানে বাছাই পর্বে প্লে অফ খেলে আসছে। চেক রিপাবলিক মনে হচ্ছে যে যথেষ্ট ব্যালেন্স টিম, এবং তারা যে ভালো করবে সেই ধরনের একটা পরিস্থিতি আগেই তৈরি হয়ে আছে। যে এই গ্রুপ থেকে তারা মনে হচ্ছিল যে সবাই বলছে যে এই গ্রুপে মেক্সিকো এবং চেক রিপাবলিক সাথে, আমার মনে হচ্ছে যে সাউথ কোরিয়া যথেষ্ট ভালো টিম। সাউথ কোরিয়ার যে গতি,
তাদের ফিটনেস এবং কৌশল সব কিছু মিলিয়ে যে আজকের খেলায় যেটা মনে হচ্ছে সাউথ কোরিয়া চেক রিপাবলিক একদম 50-50। যারা করবে সাউথ কোরিয়ার চেক রিপাবলিকের অ্যাটাকিং মিডফিল্ড এবং সাউথ কোরিয়ারও ঠিক অ্যাটাকিং মিডফিল্ড এবং ডিফেন্স সব কিছু মিলিয়ে খেলাটা খুবই জমজমাট হবে এবং সাউথ কোরিয়ার জন্য হতে পারে যে এটা সাউথ কোরিয়া ম্যাচটা যদি জিতে যায় সেক্ষেত্রে যারাই জিতুক চেক রিপাবলিক জিতলেও তাদের জন্য পরবর্তী ম্যাচগুলো খেলা অনেক সহজ হবে এবং তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য কমপক্ষে তৃতীয় হয়ে আর কি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য গ্রুপ চ্যাম্পিয়ন রানার আপ হলে তো এমনিতেই চলে যাবে, তৃতীয় হয়ে এবার একটা আপনি জানেন যে 12টা গ্রুপ থেকে 8টা দল তৃতীয় সেরা 8টা দল যাবে, সেক্ষেত্রে তৃতীয় হলেও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। সেক্ষেত্রে সাউথ কোরিয়া এবং চেক রিপাবলিকের তাদের জন্য খেলাটা আজকের খেলাটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে আমরা আরেকটা ফ্যাক্টর কিন্তু ভাই কাজ করতে পারে যে তৃতীয় হওয়া দলটাও কিন্তু সেকেন্ড পরবর্তী রাউন্ডে যেতে পারে। সেক্ষেত্রে দলগুলোর একটা মানে চেষ্টা থাকবে যে একটু পয়েন্ট ভালো খেলে বা একটা ড্রয়ের মাধ্যমে হলেও পয়েন্ট এগিয়ে নেওয়া। আগে যেমন ছিল যে হাল ছেড়ে দেওয়ার একটা ব্যাপার ছিল যে পারলাম না 2টা ম্যাচ তো হয়ে গেছে আমরা আর যেতে পারবো না, হ্যাঁ ওখানে এবার কিন্তু তা না, একদম শেষ ম্যাচ পর্যন্ত কেউ কোনো ম্যাচ জিতে নাই, 2টা ম্যাচই হারলো তারপরও সে চাইবে লাস্ট ম্যাচটা জেতার জন্য, কারণ হচ্ছে তার একটা সুযোগ থাকবে, একটা ম্যাচ জিতলেই 3টা পয়েন্ট, তো যে কেউ 3 পয়েন্ট পেলেই হয়তো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার তার একটা সুবর্ণ সুযোগ থাকবে সেরা রানার আপ হয়ে 8 দলের মধ্যে থেকে। তো সেই ক্ষেত্রে প্রতিটা দলই এবার শুধু চেক রিপাবলিক আর সাউথ কোরিয়া বা সাউথ আফ্রিকা মেক্সিকো না, গ্রুপের সব দলেরই ওই রকম চেষ্টা থাকবে কিছু, বিশেষ করে একেবারে বড় দল ছাড়া গ্রুপের সবচেয়ে ফেভারিট টপমোস্ট ফেভারিট টিম বা সেকেন্ড যারা আছে তারা ছাড়াও যারা আছে ছোট দলগুলোর এরকম টার্গেট থাকবে যে আমরা চেষ্টা করে দেখি যে তৃতীয় হওয়া যায় কিনা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। একটা পয়েন্ট আপনি যেটা বলে খুবই ইম্পর্টেন্ট যে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, একটা ড্র দেখা গেছে একটা ড্র তাকে নিয়ে যাচ্ছে আরেকটা ম্যাচ জিতলো একটা নিয়ে এভাবে করে তারা হয়তো পরবর্তী রাউন্ডে চলে যাবে, সেক্ষেত্রে প্রতিটা ম্যাচ ইম্পর্টেন্ট। ধন্যবাদ হীরা ভাই। প্রিয় দর্শকবৃন্দ, দিন গণনা শেষ করে দিন, ঘন্টা গণনা শুরু করুন, কারণ বিশ্বকাপের আর বাকি কিছু ঘন্টা পরেই মেক্সিকো সিটিতে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ 2026। বিশ্বকাপের ব্যাপারে আরও আপডেট পেতে চোখ রাখুন ভিউজ বাংলাদেশ চ্যানেলে। ধন্যবাদ।